আমি কাজী মোহাম্মদ রাসেল, সাবেক আহ্বায়ক, যুব অধিকার পরিষদ 10 মিরা উপজেলা শাখা। আমি গত 26/2/2023 ইংরেজি তারিখে 10 মিরা উপজেলায় যুব অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি হয়েছিল। ওই কমিটিতে আমাকে আহ্বায়ক করা হয়েছে। আমি 10 মিরা উপজেলায় আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে। আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম আছে কাজী মাইক সার্ভিস ডেকোরেটর। আমি বিগত 17 বছর পর্যন্ত এই উপজেলায় ব্যবসা করি। সেখানে আমার নিজের একটা ব্যক্তিত্ব এবং আমার একটা ব্যক্তি পরিচয় আছে। সেখান থেকে আমি আগে এর পূর্বে অন্য কোনো রাজনৈতিক দলের সাথে কোনো জায়গায় কোনো সম্পৃক্ত ছিলাম না। যখন আমি দেখছি যে ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর, সে আমাদের এই 10 মিনা গলাচিপা এই আসনের সন্তান এবং সে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সে রাজপথে যেভাবে এগিয়ে আসছে, তখন আমার বিবেক আমাকে নাড়া দিয়েছে যে বিপি নুরুল হক নূর সে 10 মিনা গলাচিপা এই জায়গার সন্তান। অতএব আমি যদি তাকে আমার এলাকার ভাই হিসেবে তাকে আমি সাপোর্ট দিই, তাকে সহযোগিতা করি, তাকে আমরা আগাইয়ে দিই, এই চিন্তা চেতনার মধ্যে দিয়ে আমার এই গণ অধিকার পরিষদে পদার্পণ করা এবং সেখান থেকেই যুব অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি হয় 10 মিনা উপজেলায়। সেখানে আমি কাজী রাসেল আহ্বায়ক হয়েছি এবং বিগত এই যে 2টি বছর, এই 2টি বছরে আমি বিভিন্ন জায়গায় ইউনিয়নে ওয়ার্ডে বিভিন্ন প্রোগ্রাম করেছি এবং প্রত্যেকটা প্রোগ্রাম থেকে আমাদের কম বেশি কিছু লোক আমাদের কমিটিতে অন্তর্ভুক্ত করেছি। আমি অলরেডি সরবরাহান ইউনিয়ন কমিটি দিয়েছি যুব অধিকার পরিষদের, আলিপুরে ইউনিয়ন কমিটি দিয়েছি যুব অধিকার পরিষদের এবং বহরমপুর, বাঁশবাড়িয়া সহ 4টি ইউনিয়ন কমিটি আমার গুছানো। কিন্তু ওখানে সবসময় আমাদের এই ভিপি সাহেবের ভগ্নিপতি মিজান হাওলাদার ভাই, উনি সবসময় বলতো যে ভাই আপনারা এই কমিটিগুলো পাবলিশ করেন না, কমিটিগুলো ঘোষণা দিয়েন না, কারণ এগুলো আমরা গুছাই রাখেন। গুছাই রাখলে বিপি রেডি আমরা 10 মিনিট প্রোগ্রাম করাবো, ওই প্রোগ্রামে আমরা তারা দিয়ে পরিস্থিতি করাই একবারে মালামালা দিয়ে দেবো, সবাই খুব শান্তি শৃঙ্খলাভাবে পরিস্থিতি সভা হয়ে যাবে। এইভাবে করে করে সে বাড়াই বাড়াই রাখতে রাখতে অথচ এরপরে করলো কি, হঠাৎ করে কমিটির মেয়াদ শেষ হলে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কমিটি যখন আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, এরপর এখন পূর্ণাঙ্গ কমিটি হবে যুব অধিকার পরিষদের 10 মিনা উপজেলায়। সেখানে আমরা স্বতঃস্ফূর্তভাবে কমিটি বিলুপ্তর পরেও ব্যাপকভাবে আমরা কাজ করেছি। বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে প্রোগ্রাম করেছি, ইউনিয়নে প্রোগ্রাম করেছি, কোনো প্রোগ্রামে কোনো অনুপস্থিতি নেই এবং সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে। এখন পূর্ণাঙ্গ কমিটিতে যাদেরকে সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে যাদেরকে নিয়েছে, তারা সকলেই এই গণ অধিকার পরিষদে তারা অংশগ্রহণ করছে 5ই আগস্টের পরে। অতএব হাসিনা সরকার পতনের পরে তারা এই দলের সাথে সম্পৃক্ত হয়েছে। কিন্তু এই দলের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের ভিপি সাহেবের ভগ্নিপতি মিজান হাওলাদার তার সাথে একটা অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে সেখানে তারা সভাপতি পদ নিয়েছে, সাধারণ সম্পাদক পদ নিয়েছে এবং সাংগঠনিক সম্পাদকের পদ নিয়েছে। সাংগঠনিক সম্পাদকের পদে যে আছে শহীদুল ইসলাম, উনি যুবলীগের বাঁশবাড়ি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছিল। এখন সে বিপি নুরুল হক নূরের যে বোনজামাই মিজান হাওলাদার, তার আপন খালাতো ভাই হওয়ার কারণে সে সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছে যুব অধিকার পরিষদের উপজেলা কমিটিতে। তাহলে আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার পতনের জন্য যে ছাত্র জনতা জীবন দিয়েছে এবং দেশের অনেক সাধারণ মানুষ জীবন দিয়েছে, সেই আওয়ামী লীগের লোকজন নিয়ে যদি তারা সেই কমিটি গঠন করে, আসলে এটা তো আমাদের জন্য মানে একটা লাঞ্ছিত। এবং এখানে আমরা যারা বিগত দিনে ছিলাম, আমি নিজে কাজী রাসেল আহ্বায়ক ছিলাম এবং আমার সদস্য সচিব ছিল রিয়াদ হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ছিল খোকন সরসনাবাদে বাড়ি, এদেরকে এই কমিটিতে টোটালি রাখা হয় নাই। এবং আপনারা আরও জানেন যে 10 মিনা উপজেলায় যে যুব অধিকার পরিষদের যে কমিটিটা দেওয়া হয়েছে, সেখানে পটুয়াখালী জেলার থেকে কমিটি যেটা পাবলিশ করা হয়েছে বা ফেসবুকে পোস্ট করা হয়েছে, এখানে 3 নং সহসভাপতি সবুজ হোসাইন, 4 নং সহসভাপতি কাজী রাসেল, এইটাকে এডিট করে এখান থেকে আবার 2টা নাম বাদ দিয়েছে আমাদের ভিপি সাহেবের ভগ্নিপতি মিজান হাওলাদার। সেখানে 3 নং সহসভাপতি সবুজের নাম নাই, 4 নং সহসভাপতি আমি কাজী রাসেল, আমার নাম এখানে নাই। আমার প্রশ্ন হচ্ছে, যেখানে জেলা কমিটি থেকে তারা আমাদের নাম রাখছে, কিন্তু এখানে সে জালিয়াতি করেছে, অতএব এখানে আবার সম্মানের হানি ঘটেছে। আমরা আপনাদের মাধ্যমে
আমরা এটা জানতে চাই যে আসলে এটা কেন হয়েছে। এবং আমাদের মহান নেতা ভিপি নুরুল হক নূর সে একটা কথাই বলছে যে তার আপনজন আত্মীয় স্বজন কেউ এই রাজনীতির সাথে সম্পৃক্ত হবে না এবং এই দলে তারা কেউই কোনো প্রভাব খাটাবে না। সেখানে কিন্তু তার ভগ্নিপতি মিজান হাওলাদার সম্পূর্ণরূপে এখানে সে প্রভাব বিস্তার করতেছে এবং সে আমরা এটাও জানি যে সে অর্থের মাধ্যমে এই যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা করেছে। অতএব আমরা যারা ত্যাগী, আমরা যারা দুর্দিনে ছিলাম দলের সাথে এবং এখানে যাদেরকে কমিটিতে তালিকাভুক্ত করা হয়েছে আমরা তাদেরকে চিনিও না। আমি যাকে চিনি না তাকে নিয়ে আমি কাজ করব কিভাবে? এখানে যে নামগুলো আছে এই নামগুলো যে বেল্লাল ভূঁইয়া, বেল্লাল ভূঁইয়া তো সে এখানে তো এ দলের সাথে সম্পৃক্ত কখনোই ছিল না। আগস্টের 5 তারিখের পর থেকেও অদ্যাবধি কোনো প্রোগ্রামে তারা আমরা পাইনি। সে সহসভাপতি পদে এখানে চান্স পাইছে। তো এরকম মনে করেন অনেকগুলো নাম আছে যে নামগুলো বলার মতো হয়তো অনেক সময়ের প্রয়োজন। এখানে যে নাম আছে এর মধ্যে সর্বোচ্চ লোক ছিল 12 থেকে 13 জন এবং যাকে সাধারণ সম্পাদক করছে সোহাগ মির্জা, সে যুবলীগ করতো। বাঁশবাড়ি ইউনিয়নে সে যুবলীগের কর্মী ছিল এবং আমাদের কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে। আমরা চাই এই যে কমিটি যেটা দেওয়া হয়েছে, যে পকেট কমিটি, অর্থের লেনদেনের মাধ্যমে যে কমিটি হয়েছে, অচিরেই আমরা এটা বিলুপ্ত চাই। বিলুপ্ত করার পরে আমরা পূর্ণাঙ্গ কমিটিতে বিবেচনার পূর্বে দলে যারা ত্যাগী, উপজেলার গণ অধিকার পরিষদের সভাপতি আহ্বায়ক লিয়ার হোসেন ভাই এবং সদস্য সচিব মিলন মিয়া এবং আফজাল ভাই আছে যে যুব অধিকার পরিষদের যে প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক 10 মিনা উপজেলা, এটা তাদের মাধ্যমে দেওয়া হোক। এবং এই যে কমিটিটা হয়েছে এই কমিটির ব্যাপারে কেন্দ্রীয় নেত্রী আছে হেলেন আপা, সে 10 মিনা উপজেলার কৃতি সন্তান এবং যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আছে কামাল ভাই। এরা এই কমিটির বিষয় নিয়ে অনেক কথাবার্তা বলেছে, কিন্তু মিজান ভাই এতভাবে প্রভাব খাটাইছে, জেলার সভাপতি সেক্রেটারি মিজান ভাই প্রভাবের কারণে তারা অসহায় হয়ে পড়ছে। তারা বলছে যে ভাই এখানে মিজান ভাই হস্তক্ষেপ আছে, মিজান ভাই হস্তক্ষেপের বাইরে আমরা কিছু করতে পারি না। এবং মিজান ভাই আমাদের মহান নেতা ভিপি নুরুল হক নূর ভাইয়ের কাছে যে কথাটা উপস্থাপন করছে ওইটাই কিন্তু নেতা বিশ্বাস করছে, কারণ নেতাই তো দেখে না যে মিজান ভাই এখানে কি করে না করে। আস্তে আস্তে মিজান ভাইয়ের এই হস্তক্ষেপের কারণে আস্তে আস্তে গণ অধিকার পরিষদ 10 মিনা উপজেলা থেকে পঙ্গু হওয়ার মতো মানে এটা রূপ নিতেছে। এবং এই যে আমাদের কেন্দ্রীয় নেত্রী হেলেনা আপা, ইনি যেহেতু এই কমিটির বিষয় নিয়ে সার্বক্ষণিক আমাদের খোঁজখবর রাখছে এবং তার সাথে যোগাযোগ করছি এবং এখানে সম্মানহানিজনক মানে অনেক কথাবার্তা, অনেক লেখালেখি তারা গ্রুপিং করতেছে। তা আমরা চাই যাতে এগুলো যাতে না হয় এবং এই যে কমিটি দেওয়া হয়েছে অচিরেই এটারে বিলুপ্ত করে পূর্ণাঙ্গ কমিটি নতুন করে সকলের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি বিবেচনার পূর্বে দেওয়া হোক, এটাই আমাদের প্রত্যাশা।